কেন, এত গাফলতি কেন? আর এর কারণ হচ্ছে একটা, আমাদের ঈমান দুর্বল। আর মনে রাখবেন, পৃথিবীতে যার যত শক্তি বেশি সে তত কামিয়াবি বেশি। যে দেশে যত অস্ত্র আছে, পারমাণবিক শক্তি আছে, তার সঙ্গে কেউ লাগতে চায় কি? আমাদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা পারমাণবিক শক্তির থেকেও পাওয়া, ওই পাওয়ারটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ঈমান আমাদের দুর্বল হয়েছে বলেই তো যে যেখান থেকে খুশি চাটি মেরে যাচ্ছে। ঈমানকে ঠিক করুন। আর ঈমান দুটো জিনিসকে সম্পর্ক, নবীর উপরে প্রেম ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যত বেশি নবীর উপরে প্রেম, যার যত বেশি নবীর উপরে আদব, তার ঈমান তত মজবুত। সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। আসুন জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशुर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, সম্মানীয় পর্দানিশিনা আমাদেরই সকলের আম্মা জান বোনেরা, তামাম পৃথিবী জুড়ে আবার আইয়ামে জাহিলিয়াতের খসলত যেন মাথাচাড়া দিচ্ছে। আবার পৃথিবীতে অশান্তি, অসভ্যতা, দাঙ্গা, ফাসাদ, বেইনসাফি, জুলুম, এই সমাজ যেন নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। এ সমাজের মায়ের জাত নারীগুলো যেন ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। এ সমাজ যেন আবার লুট, আবার শোষণ, আবার স্বৈরাচারীদের ক্ষমতায় এ সমাজ যেন আবার ঝলসে যাচ্ছে। এক কথাই বলতে পারি, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 570 বছর কম বেশি পরে আমার নূর নবী, দয়ান নবী আসার আগে পর্যন্ত বা নবুয়াতের ঘোষণার আগ পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী, রসুল, পয়গম্বর, মেসেজ দাতা, আওতার না আসার দরুন এই পৃথিবীর মানুষগণ, এক শ্রেণীর ক্ষমতাশালী, প্রভাবশালী মানুষগণ অর্থের জোরে, রাজ ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছিল। তারা মানুষকে কৃতদাস, দাসী বানিয়েছিল। গরিবের বেটিগুলোকে নিজেদের ভোগের খোরাক বানিয়েছিল। জেন্ত জেন্ত বেটিদেরকে পুঁতে দিত। এক কথায় অশান্তির দাবানলে পৃথিবী ঝলসে গিয়েছিল, ধ্বংসের দিকে গিয়েছিল। ইনসাফ, ইনসানিয়াত কিছুই ছিল না। মানুষগুলো যেন দুপায়ে চতুষ্পদ হিংস্র পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল। এই অসভ্যতা সমাজকে সভ্য সমাজে পরিণত করার জন্য, এই বেইনসাফি সমাজকে ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই জুলুমের সমাজকে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাস মুক্ত করে, দুর্নীতি মুক্ত করে, চুরি, দাঙ্গা, খুন খারাপি, নেশা মুক্ত করে মনুষ্য জাতিকে বাঁচার রাস্তা দেখাবার জন্য সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, दोनों जहाने सुल्तान नबीदर नबी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के तमाम मनुष्य जातिर जोन्नो हिदायत ओ कल्याणेर मुक्ति दाता करे पाठिয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় কষ্ট করেছে। নবী আমার বড় কষ্ট করে এই পৃথিবীর জুলুমকে খতম করেছে। নবী আমার বড় কষ্ট করে পৃথিবীর নারীদের জ্যান্ত পুঁতে দেওয়াকে বন্ধ করেছে। নবী আমার বড় কষ্ট করে দাসত্ব প্রথার শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করেছে। নবী আমার বড় কষ্ট করে এই সমাজে বেইনসাফ যাদের উপরে হচ্ছিল তাদেরকে ইনসাফ দেওয়ার ব্যবস্থা করেছে। এক কথাই বলতে পারি, আল্লাহ রসুল বড় কষ্ট করে সন্ত্রাস মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ, চোর মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত।
আজ পৃথিবী জুড়ে নতুন করে দেখছি সেই নবীর দিনকে অ্যাটাক চলছে, নবীর ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চলছে। কখনো আমেরিকা বলছে ইসলামকে মুছে দেবো, কখনো ফ্রান্স নবীর কার্টুন তৈরি করছে, কোরআন পুরাবার মতো সাহসিকতা দেখাচ্ছে, কখনো ব্রাজিল। এভাবে বিশ্ব জুড়ে ইসলাম, রসুল, কোরআনের পিছনে তারা যুগ যুগ ধরে লেগে আসছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমার ভারতবর্ষটা এরকম ছিল না। যেদিন থেকে কেন্দ্রে এই অপদার্থ জালিম সরকারটা এসেছে, সেদিন থেকে আমার দেশটাও যেন একটা কেমন ধ্বংসের দিকে যেন দ্রুত ছুটছে। রেপ যেন বেড়েই চলেছে, খুন যেন বেড়েই চলেছে, জুলুম যেন বেড়েই চলেছে, বেইনসাফি যেন একদম হই হই করে হচ্ছে। এখানেও কিছু কিছু মানুষ রিসেন্ট বলছে ইসলামকে মুছে দেবো। এতগুলো মানুষকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে লাখো মানুষ দেখছে, সবাইকে নিয়ে বলছি ইসলামকে মুছার স্বপ্ন আজকে নতুন নয়, যুগ যুগ ধরে অনেকেই দেখেছে। যারা দেখেছে আমার আল্লাহ তাদেরকে দুটো ব্যবহার করেছে তাদের সঙ্গে। কটা ব্যবহার? দুই ধরনের। হয় হিদায়াত দিয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে চেয়েছিল ইসলাম মুছবো, আল্লাহ তাকে বলেছে তুই ইসলামের দ্বীনের খাদেম হ, তাকে হিদায়াত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নচেত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবার মতো একেবারে বেউজ্জতি করে, অপমান অপদস্থ করে আল্লাহ জনমের মতো নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে, মিটানো সম্ভব কখনো হয়নি আর হবে না। কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয়, ওই বিষয়টা হলো এটাই যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বিষয়। এর উপরে আমি আলোচনা করব। ইসলাম থাকবে, ইসলামকে মুছার কোনো ক্ষমতা নাই। কত বড় বড় সুপার পাওয়ার চেয়েছিল। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছে। আরে নবী যদি শেষ হয়, ইসলাম শেষ হয়ে যাবে। এখানে আরো একটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম নাকি আমার নবী থেকে শুরু। এটা চরম একটা অসত্য, মিথ্যা এবং মিথ্যা প্রচার। ইসলাম শুরু পৃথিবীর দুজন মানুষ এসেছিলেন, প্রথমে বাপ আদম, মা হাওয়া, তিনাদের থেকে ইসলাম শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তৃতীয় কোনো মানুষ তখন ছিল না, দুজনই ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আলাইহিমুস সালামগণ। একজন আমাদের সবার আব্বাজান, আমাদের বলতে মানুষ্য জাতি, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে। প্রতিটা মানুষেরই প্রথম শুরু একজন নারী আর একজন পুরুষ। সেই পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম আর নারীটার নাম হলো হাওয়া। ইনারা আমাদের সবার আম্মা ও আব্বা হন। ইনাদের দ্বারা ইসলাম শুরু। কেন? তিনারাও ইসলামের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনারাও এক আল্লাহ, এক প্রভুর দাসত্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার নূর নবী, দয়ান নবী হলেন আখেরি মেসেঞ্জার, শত শেষ রাসূল, শত শেষ এসেছেন, শত শেষ মেসেজ দাতা হয়ে এসেছেন। কিন্তু তিনি সবার আগে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকেও যাচ্ছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন। ইসলামকে মানুষ বিছখানে ভুলে গিয়েছিল, এক আল্লাহ থেকে সরে গিয়ে মানুষ হাজারো নকল খোদার উপাসনা শুরু করেছিল। মানুষ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, খুন খারাপি দাঙ্গা ফাসাদের দিকে চলে গিয়েছিল। আমার নবী পাক এসে তাদেরকে ইসলামের মধ্যে অর্থাৎ খুন মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত এবং এক প্রভুর দাসত্ব করার রাস্তা আবার দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন ইসলামকে সেদিন অবশ্যই তিনি উঠিয়ে নেবেন। ইসলামের জ্ঞান এলেম আলেমদের ঘরে উঠিয়ে নিয়ে তার দ্বারা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। আর ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো এটাই যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বোঝার বিষয়। আমাদের বাচ্চারা ইসলামের উপরে থাকবে কিনা এটা হলো আমাদের জানার বিষয়। আপনাদের কারো ধারণা হতে পারে আমি যদি ইসলামের উপরে না থাকি তাহলে ইসলাম টিকবে কি করে, আমার বাচ্চা যদি ইসলাম না মানে তাহলে ইসলাম থাকবে কি করে। এই ধারণা থেকেই তো আমাদের ঘরে বেরিয়ে আসতে হবে। ইসলাম কারোর উপরে ডিপেন্ড করে নাই, আমরা ইসলামের উপরে অনুসরণ আমরা ডিপেন্ড করে আছি। আমার আল্লাহ তার দিনের জন্য লাখো কোটি মানুষকে নতুন করে ইসলামের মধ্যে ঢুকিয়ে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইসলাম একটা নিয়ামত। মা বাপের যেখানে সম্মান থাকে, বড়দের যেখানে সম্মান থাকে, নারীদের যেখানে অধিকার থাকে, বিধবার যেখানে মর্যাদা থাকে, এতিমের যেখানে সম্মান থাকে, যেখানে গরিব তার পারিশ্রমিক ঘাম শুকোবার আগে পায়, যেখানে দুর্নীতি থাকে না, জুলুম থাকে না, অত্যাচার থাকে না, এই সমাজ ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো নিয়ামত নাকি? মানে ইসলাম যদি থাকে বাপ মা সম্মান পাবে, আর ইসলাম না থাকলে বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে। ইসলাম যদি থাকে নারীর ইজ্জত বাঁচবে, ইসলাম যদি না থাকে তিলক তোমার মতো হবে, ইসলাম যদি থাকে সমাজে ইনসাফ হবে, ইসলাম যদি না থাকে 26,000 চাকরিজীবীর মতো হবে, ইসলাম যদি থাকে দুর্নীতি হবে না, আর ইসলাম যদি না থাকে তাহলে ঘুষ ছাড়া কাজ হবে না। আমার কথা স্পষ্ট? অসুবিধা হচ্ছে? তাহলে ইসলাম ভালো না খারাপ? তাহলে এই ইসলাম যদি আমরা পাই ভালো, আর যদি আমরা না পাই, আমাদের ছেলেরা আপনাদেরকে মারবে, বাপ মাকে পিটবে, খুন হবে, দাঙ্গা হবে, চুরি হবে, লুট হবে, পেরেশান হবে, সমাজে অশান্তি বাড়বে। যেমন আজকে পশ্চিমা দুনিয়া নিজেকে খুব উন্নত বলছে, আমেরিকা প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। ভালো না খারাপ? জোরে বলুন। আর মদিনায় 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত নারী ধর্ষণ তো দূরের কথা, খুন তো দূরের কথা, একটা নারীকে কেউ ইফটিজিংও করেনি, ক্রিটিসাইজও করেনি। কেন? উপর থেকে নিচে পর্যন্ত A to Z সব ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ভালো না খারাপ? দুঃখের বিষয় আজ ইসলামের পিছনে লেগেছে একদল মানুষ। কেন লেগেছে এটা একটু জানা দরকার আছে, তারপরে আমাদের কি হবে এটা একটু বলবো। আচ্ছা, ইসলামের পিছনে লেগেছিল কে? নমরুদ। নমরুদ কে ছিল ভাই? একটু বলবেন তো? একটা অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস, জালিম, চরিত্রহীন, খুনি, দাঙ্গাবাজ, প্রজাদের শোষণকারী শাসক, তাই তো নাকি? নমরুদের লকআপ গুলো ঠিক দিয়েছি তো? একটু বলবেন। এখন লকআপ না দিলে নাকি লোক খুশি নয়। যেমন আলেম, মুফতি, মাওলানা, হযরত, অমুক সাহেব বললে খুশি হয়। শুধু মহব্বতি বলা হয় এখন আপনাদের কাছে অমুক কাজ করবে, সে ক্ষিপ্ত হয়ে যাবে। একটু ভালতারে বলতে জানো না? তো সবাই লকআপ নিতে চায়। তা নমরুদের লকআপ কি? পৃথিবীর বড় আতঙ্ক, সন্ত্রাস,
জালিম, স্বৈরাচারী, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, রিপিস, মানবতা বিরোধী অসভ্য একটা মানবরূপী পশু পৃথিবীর শাসক ছিল। জানেন তো নাকি? সে কি করেছিল? ইব্রাহিম নবী যে ইসলামের প্রচার করছিল সেটাকে মিটাতে চেয়েছিল। তাহলে ইসলামের বিরোধী কে করে ভাই, বুঝতে পারছেন? একটু সারা দেন না। নমরুদ। আর কে বিরোধী করেছে? ফেরাউন। ফেরাউন কে? তার একটা গ্যাং ছিল। ছোটবেলায় এ পাড়ায় চুরি, ও পাড়ায় চুরি, এখানে মস্তানি, ওখানে মস্তানি, খুন খারাপি, লুট মাট। আস্তে আস্তে বড় হলো। কে ওর ভেতরে তাবু বিচচ্ছে? ওর ভেতরে তাবুটা কে বিচচ্ছে? দেখেছো, আমি এখান থেকে বলছি, একটা কেউ শুনছে? ওদেরকে তুলে বাইরে বার করবে। আর যদি ভালোবাসে সামনে আয়। কি সমস্যা? এই করতে করতেই তো শেষ হয়ে যাবে সময়। আর কি করবো? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? যে হুজুর এত লোক বসছে, আপনার কলজা এখনো ভরে নেই? আমি তো চাই আমার নবীর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কলজা ভরবে না, সত্যি ভরবে না। কেন? আমি চাই সবাই জান্নাতি হোক। এইটা জান্নাতের বাগান তো নাকি? তো সবাই বস। জীবনে তো বহুত ভুল করেছি, বসলেও তো নাকি আছে। শোনার পরে মানলে আরো কামিয়াবি, না মানলে আর কি করতে পারি আমি? কথা বিছখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর বিরোধী কে করেছিল? ফেরাউন। ফেরাউন তার বাপ কিন্তু ভালো মানুষ ছিল, এটা বলে দিই। ফেরাউনের আব্বা কিন্তু খুব ভালো মানুষ ছিল। ফেরাউনের আব্বাই চেয়েছিল আম্মা আসিয়ার সঙ্গে বিবাহ দেওয়ার পর, আম্মা আসিয়া খুব ভালো মহিলা ছিলেন, চরিত্র, রূপে, গুণে, সর্বদিক দিয়ে তৎকালীন সময় মিশরের সেরা নারী ছিল আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাম। তাই ফেরাউনের বাপ চেয়ে সময় ছেলেটা যদি আসিয়ার পাল্লায় পড়লে ভালো হয়, এজন্য বিয়ে দিয়েছিল। আর আল্লাহ কারে বিয়ের পরে শয়তান ফেরাউন ভালো হয়ে গেছিল। শুনছেন ইতিহাস? ভালো হয়ে গেছিল, কিন্তু এটা সঙ্গ দোষ বলে না, ওই বন্ধুদের পাল্লায় পড়ে ফেরাউনের মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল, ফেরাউন লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করলো। ফেরাউন একটা অত্যাচারী, স্বৈরাচারী, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, সন্ত্রাস শাসক ছিল। জানেন তো নাকি? তাহলে ইসলামের বিরোধী করছে কে? নমরুদ। দ্বিতীয় কে? ফেরাউন। আর কে বিরোধী করেছে একটু নাম বলেন? আবু জেহেল কে ছিল? আবু জেহেল ছিল তৎকালীন সময়ে নারী বিক্রি করত। শুনছেন তো নাকি? মক্কায় ও কাজের মেলা হতো, ওই মেলাতে গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে বিক্রি করত। উলঙ্গ নারীর নাচ হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি পর্যন্ত দিত। এই সবের সর্দার ছিল কে? আবু জেহেল। দেখুন, সে ইসলামের বিরুদ্ধে ছিল। আর কে ইসলামের বিরুদ্ধে ছিল? এরা সব এক গ্রুপ। আর একটা শয়তান ইন্টারন্যাশনাল এজিদ, নাম শুনেছেন তো নাকি? ও ওই ক্যাটাগরি ছিল। আমার ভারতবর্ষে আকবর বলে একটা রাজা এসেছিল, নাম শুনেছেন? ও বদমাইশে ইসলামের বিরুদ্ধে ছিল। ওরও চরিত্র খারাপ ছিল, বদমাইশ ছিল, জালিম ছিল, খুনি ছিল, স্বৈরাচারী ছিল। তাহলে ইসলামের যারাই বিরোধী করছে, একটা ভালো লোক দেখান। শুনছেন তো নাকি? একটা লোক দেখান যে এই লোকটা ভালো, ইসলামের বিরোধী করেছে। মানার কথা বলছি না, অনেকে মানতে পারে না, সেটা তার কপালে ছিল না বা হিদায়েত আল্লাহ দেয়নি, কিন্তু ভালো লোক বিরোধী ইসলামের, জোরে বলুন, করেনি। ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত খ্রিস্টানদের শিক্ষিতরা, অন্যান্য ধর্মের বিশ্ববিখ্যাত পণ্ডিতরা, তারা ইসলামকে মানে না, কিন্তু বিরোধী করে না। বিরোধী যে কটা করেছে, সব কটা দুই শ্রেণীর মানুষের মধ্যে পড়ে। নাম্বার ওয়ান, অত্যাচারী জালিম শাসক। নাম্বার টু, ধর্মের নামে ভণ্ড বাবা।
ভণ্ড ধর্মগুরু, কথা শুনছেন তো নাকি? এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আজকেও যারা বিরোধী করছে কারা দেখুন, ওই আমেরিকা, ওই ফ্রান্স, ওই জাপান, ওই ব্রাজিল। দেখুন, খারাপ নিলে হবে না। কন্যা সন্তান গর্ভে, বিয়ে হয়নি কন্যা সন্তান, আরে তোর গর্ভ সন্তান কিসের? নিজের বাবার সন্তান কন্যার পেটে। তারা এখন ইসলামের পিছনে লেগেছে, ইসলামকে মুছে দেবো। তাহলে মুছার কারণটা কি? এদের জুলুমকে যুগে যুগে ইসলাম মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বারবার ভয় খান, ইসলাম যদি থাকে আমাদের জুলুম চলবে না, ইসলাম যদি থাকে আমাদের অত্যাচার চলবে না, ইসলাম যদি থাকে নারীদের শোষণ বন্ধ হয়ে যাবে, ইসলাম যদি থাকে সমাজকে নেশার নামে নেশাগ্রস্ত করিয়ে কোটি কোটি টাকা যে ইনকাম করছে নেশাগ্রস্ত ব্যবসায়ীরা, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে না, বৃদ্ধাশ্রম বন্ধ করে দিয়ে সন্তানকে মা বাপের সেবা করতে হবে। ইসলাম যদি তাকে নারীর অধিকার থাকবে, ইসলাম যদি তাকে নারীকে উপরে জুলুম চলবে না। এক কথা, ইসলাম যদি তাকে কোন শাসক জুলুম অত্যাচার করতে পারবে না। যুগে 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 অত্যাচারী জালিমেরা তারা ক্ষমতার জন্য যুগে যুগে ইসলামের নামে মিথ্যা প্রচার করেছে, ইসলামের নামে মিথ্যা বই লিখেছে, ইসলামের নামে মিথ্যা ফিল্ম তৈরি করেছে, ইসলামের নামে মিথ্যা কার্টুন তৈরি করেছে, ইসলামকে মিটাবার হাজারো ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র তারা ফেলুয়ার হয়েছে। এরপরও আজকের তারিখে জানায় পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ এখনো দ্রুত ঢুকছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। গল্প বলে দিলাম নাকি? ইউরোপ দুনিয়া, যার মধ্যে আমেরিকাও আছে, যে আমেরিকা বলেছে ইসলামকে মুছে দেবো, যে আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুছে দেবো, আল্লাহ তার ঘরেতেই তার কন্যাকে ইসলাম দিয়েছে এবং হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইউরোপ দুনিয়া বলছে আগামী 2040 বা 45-এর মধ্যে, এখন কত চলছে 2040 বা 45-এর মধ্যে, তাদের মিডিয়া ভাই, আমার নয়, তাদের কলম, তাদের কালি, তাদের লোক, তারা বলছে 2040 বা 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কারণ কি? তারা যত ইসলামের পিছনে লেগেছে, তাদের ঘরের যুবক যুবতীরা ভাবছে আরে ইসলামটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, দিন দিচ্ছে তার পিছনে লেগেছে কে রা, চল খোঁজ কর। গুগলে সার্চ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? গুগল থেকে ইসলাম দিচ্ছে, নবীর জীবনী দিচ্ছে, কোরআন দিচ্ছে। তারা এডুকেটেড, শিক্ষিত ছেলে মেয়ে, তারা রিসার্চ করছে, পড়তে 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 দেখছে রে এ তো ঈসা নবী যা বলেছিল, মুসা নবী যা বলেছিল, নবীরা যা বলেছিল, আসমানি কিতাব তওরাত ইনজিলে যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই দিনের কথাই বলছে। এবং ঈসা, মুসা, তাওরাত ও ইনজিল বলছে আখেরি একজন মেসেঞ্জার আসবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী হবে। আরে ইনি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যকে দেখে তাদের ঘরের যুবক যুবতীরা সব কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না উঠলে সন্তান হয় না, ঠিক না বে ঠিক গো? ইসলামের পিছনে যেখানে যত লেগেছে, সেখানে মানুষ ইসলামের উপরে অ্যাট্রাকশনও তত বেশি হয়েছে। নতুন করে আমরা যা দেখছি চতুর্দিকে, আমাদের এখানেও ব্যথা বাড়ছে না কমছে? এ ব্যথা বাড়া ভালো খারাপ নয়, এ ব্যথা বাড়া ভালো খারাপ নয়। একটা মসজিদ শহীদ হবে, যে শহীদ করেছিল প্রথম, তাকে আল্লাহ হিদায়াত করে মুসলমান করিয়ে তার দ্বারা 100 মসজিদ করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা না হলে ছেলে হয়,
তাই ইসলামের উপরে ব্যথা যখনই বেড়েছে, জুলুম অত্যাচার যখনই বেড়েছে, তখনই শিক্ষিত সমাজ, এই মূর্খ সমাজের কথা বলবো না, শিক্ষিত সমাজ তারা রিসার্চ করেছে, তারা দেখেছে কেন ইসলামকে নিয়ে এত কথা হচ্ছে, তখনই তারা সত্যটা পেয়ে দলে দলে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম, ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে, আল্লাহ বা তাদের সঙ্গে দু ধরনের ফয়সালা করেছে। হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, যেমন আবু জেহেলকে মিটিয়েছে, উতবাকে মিটিয়েছে, সাইবাকে মিটিয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামের পিছনে আরো একজন লেগেছিলেন, যিনাকে আজ আমাকে সম্মান দিয়ে ডাকতে হবে। তিনি অন্য কেউ না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও চেয়েছিলেন আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবেন না, কিন্তু আমার আল্লাহ তিনাকে এত পরিবর্তন করে দিলেন, তিনার যে ইসলামে অবদান, এই অবদানের কোনো তুলনা দেয়া যায় না। আল্লাহ ইসলামের জন্য যথেষ্ট না যথেষ্ট নয়? জোরে বলুন। কিন্তু আমরা ইসলাম পাবো কিনা, আর আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে কিনা, একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। ইসলামের জন্য লোক করে নেব, ওই তো দেখছেন না ইউরোপ দুনিয়া 2024-এ কি হবে শুনছেন, 40-এ কি হবে তারা বলছে, শুনছেন তো? পৃথিবী বিখ্যাত ইসলামের দুশ্মন ছিল আবু জেহেল। এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আমার আল্লাহ আবু জেহেলের ছেলে ইকরামা তাকে হিদায়েত করে দিয়ে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের গোলামি করিয়ে দিয়েছে। শুনছেন? দেখুন না ইতিহাস। কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি হলো এটা, মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য ইসলাম বিরোধীরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার দ্বীন ও ইসলাম থেকে আমার উম্মতিদেরকে ক্ষতি করে দেবে, সরিয়ে দেবে একদল মুনাফিক মুসলমানেরা। এই নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নকল হবে, একটি দল হবে অরিজিনাল। ৭২ দলেই দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে। এরপরও ৭২টা দল তৈরি হবে ইসলাম থেকে আমাদের ঘরে সরিয়ে দিবার জন্য, আমাদের কাছ থেকে অরিজিনাল ইসলামকে কেড়ে নিবার জন্য, আমাদের অন্তর থেকে ঈমানকে চুরি করে নিবার জন্য। কেননা যারা ইসলামকে মিটাতে চেয়েছে, যুগে যুগে তারাই মিটে গেছে। তারা রিসার্চ করে দেখেছে, ক্ষমতা আমাদের হাতে ছিল, কিন্তু ওদের সংখ্যা কম ছিল। ক্ষমতা তো আমাদের বেশি ছিল, ওদের হাতে তো অস্ত্র ছিল না, আর আমাদের হাতে অস্ত্র ছিল। এরপরও মুসলমানদের কাছে যুগে যুগে আমরা কেন হেরেছি, তারা রিসার্চ করে দেখতে লেগেছে। মুসলমানদের হৃদয়ের মধ্যে ওই সবুজ গম্বুজলার প্রেম, ভালোবাসা, যেটা এমন ইমানের পাওয়ার, এই পাওয়ারের কাছে পৃথিবীর কোন ক্ষমতা কখনো টিকে থাকতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি ডলার টাকা খরচ করছে। এই খরচ করে তোমার আমার অন্তর থেকে আল্লাহ নবীর প্রেমকে বার করার, আল্লাহ নবীর আদবকে বার করার, যেটা হলো তোমার আমার পাওয়ার, যেটা তোমার আমার বেঁচে থাকার পাওয়ার, যেটা তোমার আমার জান্নাতে যাবার জন্য ভিসা বা সার্টিফিকেট। এই ইমানটাকে বার করে নিচ্ছে। কারণ ইমান যদি বেরিয়ে যায়, কোটি কোটি মুসলমান থাকা
দেওয়ার পরও এরা কোনো কাজ দিতে পারবে না, এরা কখনো কামিয়াবি হতে পারবে না। তাই রাসূল আমার বলে গেলে আমার উম্মত দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় একদল ছদ্মবেশী আলেম উলামা যারা এমন করে দাঁড়িয়ে টুপি কোরআন হাদিস দ্বীনের জ্ঞান শিখে তারা দুনিয়ার জালিমদের অর্থ নিয়ে আমার উম্মতকে গুমরাহ করে দেবে, আমার উম্মতকে ভুল রাস্তায় নিয়ে যাবে, আমার উম্মতকে মূল ইসলাম থেকে সরিয়ে দেবে, আমার উম্মতের অন্তর থেকে ঈমানকে বার করে নেবে। আমার উম্মত যখন ঈমান চলে যাবে, আমার উম্মতের যখন ঈমান দুর্বল হয়ে যাবে, আমার উম্মত দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, আমার উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদেরকে ভয় করবে। এই সময় আমার উম্মত প্রচুর মার খাবে। শুনছেন? আমরা এখন মার খাচ্ছি না খাইনি? নবী পাকের কথা মিলছে তো? আমার নবী যা বলেছে একটাও কি মিথ্যা হয়েছে? সব হুবহু মিলছে না মেলেনে? তাহলে নবীর এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে না হবে না যে ৭২টা ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে? নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ দলেই কোরআন থাকবে, হাদিস থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দিন থাকবে, সব থাকবে, ইলম অর্জন করবে, সত্যিকারেরই আলেম হবে, কিতাবি আলেমই হবে। অস্বীকার করছি না, কারণ নবী বলেছে ইলম থাকবে। কিন্তু দুনিয়ার তাগুদি শক্তি অত্যাচারী জালিমদের অর্থ নিয়ে তারা নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে আমার উম্মতের ঈমানকে লুটবে, আমার উম্মতকে দুর্বল করে দেবে, আমার উম্মতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নবীর এই কথাটা মাথায় রাখা দরকার আছে না? আর এটা সমাজে ঘটছে না, ঘটে না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। এই জায়গায় হাজারো ফতোয়া শুরু হয়ে যায়, এদিকে নবীর দ্বীনকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাতে কোনো তাদের মুখে কথা নাই। আজ দুনিয়ার জমিনে আমাদেরকে চিনতে হবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি আমরা বাঁচতে চাই, আজ যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, আজ যদি দুনিয়ায় আমাদের বাচ্চা কোনো কি দিন দিয়ে যেতে চায়, আর যদি আমাদের বাচ্চারা মাথা তুলে ইজ্জতে রুটি খাক এটা যদি চায়, তাহলে মনে রাখবেন আমার রাসূলুল্লাহকে একমাত্র লিডার বলে মানতে হবে। কেন কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। ধর্ম নীতি করবে আমার নবীকে দেখো, নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীকে দেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের ধর্মনীতি আমার রাসূল হবে মডেল, অন্য কেউ নয়। আব্বাস সিদ্দিকও মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা কেউ মডেল নয়। মডেল একটাই মাত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ নবী যেভাবে ধর্ম করেছে ওইভাবে ধর্ম করতে হবে। তোমাদের সমাজনীতি কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে কিভাবে বসবে, অর্থনীতি কিভাবে হবে, ব্যবসা কারবার কিভাবে করবে, সবটা আমার রাসূলুল্লাহকে দেখো। হাতটাকে মন দিয়ে শোনো উম্মাত, উম্মাত, উম্মাত শোনো। আমি পেটের জন্য হজ করতে আসিনি, তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বোঝাতে এসেছি, জাতিকে জাগাতে এসেছি, জাতিকে সজাগ করতে এসেছি। এ দুনিয়ার মানুষেরা, উসওয়াতুন হাসানা, নবী আমার মডেল। কোরআনে আরেক জায়গায় বলতে লেগেছে, মাতাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, যা দিচ্ছে সবটা নাও, আর যা ছাড়তে বলেছে সবটা ছাড়ো। এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। আমরা তো আজকে ধর্মটাকে মসজিদ মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছি, বাকি জায়গাতে আমার রাসূলুল্লাহ আমাদের মধ্যে না। এই ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গাতে আমাদের লিডার ও মডেল এক
একমাত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। তবেই তো কামিয়াবি হব আমরা। আমার কথা মাইকে সবাই বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রসুলকে, আমরা সেই রসুল ভোলা হয়ে যাচ্ছি। তাই তো আজ আমরা ধ্বংসের দিকে বাপ। খুব মন দিয়ে শোনেন, কোন ইমাম আমাদের মডেল নয়, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা আমাদের মডেল নয়। আমরা ইমামকে সম্মান করি, পীর পীরজাদা আলেম মুফতিকে সম্মান করি, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই ইমাম মুফতি মাওলানা পীর পীরজাদা আমাদেরকে রসুল চিনাবে, রসুলের সঙ্গে জুড়বে। তাই তো নাকি? যখনই দেখব রসুল থেকে আমাদেরকে সরাচ্ছে, দুনিয়ার তাগুদি শক্তির দলদাস বানাচ্ছে, এই উম্মতের দায়িত্ব হবে সঙ্গে সঙ্গে এই ইমাম আলেম পীর পীরজাদা মুফতি মাওলানা যত বড় শিক্ষিত হোক, তাকে মনে করে লিয়া দরকার আমার পায়ের জুতো ধুলোর থেকেও কম দামি। শুনছেন না শোনেন? তবে উম্মত বাঁচবে। আমি আপনাকে ওপেন বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 10 বছর, 8 বছর, 9 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর আগে যা যা বলেছি, আলহামদুলিল্লাহ আজকে সেটা বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও বলে যাচ্ছি, আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি শ্রেষ্ঠ জায়গা ছেড়ে নিকৃষ্ট জায়গায় উঠা বসা করো, আল্লাহ তোমার থেকে শ্রেষ্ঠত্ব কেড়ে নেবে না, নেবে না। আমি পীরের ঘরের ছেলে, তাই তো নাকি? দাদা হুজুরের আওলাদ, তো মর্যাদা আছে না নাই? তো এই মর্যাদাটা দিয়েছে কে আমায়? তা আমি যদি আমার মর্যাদাটা মদের আড্ডায় বসি, গেঁজার আড্ডায় বসি, সিনেমা হলে বসি, চায়ের দোকানে বসি, এই আমার আর মর্যাদা থাকবে? তোমাদেরকে আল্লাহ আদম নবীর আওলাদ শ্রেষ্ঠ উম্মত করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমরা যদি শ্রেষ্ঠত্ব জায়গা ভুলে গিয়ে গাঁজাখোর, মদখোর, মাতালখোর, চোর, ডাকাত, খুনি, সমাজ বিরোধী, লুটেরা, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে উঠা বসা করো, তাদের পিছনে যদি ঘুরে বেড়াও, আল্লাহ তোমাদের মর্যাদাটা রাখবে না, কেড়ে নেবে। দেখো হচ্ছে না, হয়নি? ভাবো। আমরা তো ধর্মটাকেই ভুল রাস্তায়, ভুল মূল স্রোত থেকেই বেরিয়ে চলে গেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই শ্রেষ্ঠ কেন বানালাম? তোমাদের দুটো কাজ দিয়েছি, এই দুটো কাজের জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি দুটো কাজ? যে দুটো কাজ সমস্ত নবীরা করেছে, ওই দুটো কাজ তোমাদেরকেও দিয়েছি। কি দুটো কাজ সমস্ত নবীরা করেছে? সমস্ত নবীরা করেছে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমিও তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। তোমাদেরও কাজ হলো অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন অফিসে যদি আপনি কর্মচারী হন, ওই অফিসের কাজ দেবে, আপনি করবেন না, আপনার চাকরি থাকবে না, আপনি মাইনে পাবেন না। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে ফ্রিতে, দুটো হাত দিয়েছে ফ্রিতে, দুটো কান দিয়েছে ফ্রিতে, দুটো পা দিয়েছে ফ্রিতে, কিডনি দুটো দিয়েছে ফ্রিতে। এত সম্মান দিয়ে আশরাফুল মখলুকাত করে এবং শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়ে মাত্র দুটো কাজ। নাম্বার 1 হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, অন্যায়কে মিটিয়ে দাও। নাম্বার 2 হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে দুর্নীতি মুক্ত করো, জমিনকে খুন মুক্ত করো, জমিনকে রেপ মুক্ত করো, জমিনকে সন্ত্রাস মুক্ত করো, জমিনকে আতঙ্কবাদী
মুক্ত করো, জমিনকে চোর ডাকাত খুনিদের থেকে মুক্ত করো, এই জমিনকে স্বচ্ছ জমিন বানাও, এই জমিনের এতিমকে হাসাও, এই জমিনের বিধবাকে হাসাও, এই জমিনের অসহায়কে হাসাও, এই জমিনের খোদার্থর পেটে খানার ব্যবস্থা করো, এই জমিনের পরনার কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করো। এক কথায় আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টির সেবা তোমরা, এই আল্লাহর সৃষ্টির পাশে তোমরা দাঁড়িয়ে তাদের উপরে যারা জুলুম করবে, ওই মানবরূপী শিশুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যেমন সংগ্রাম করেছে, তোমাকে আমাকেও সংগ্রাম করে ওই জালিম মসজিদের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে, খুনিদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা দিবার কাজ আল্লাহ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখন কারো মাথায় ঢুকতে পারে যে নামাজটা কি কাজ নয়, রোজাটা কি কাজ নয়, হজটা কি কাজ নয়? হজ তো জীবনে একবার। হজটা কি বলুন বলুন বলুন, জীবনে একবার ফরজ, তাও আবার মালদার, গরিব হলে ফরজ নাকি? গরিব মাপ। যাকাত আল্লাহ যা দেবে তা থেকে শতকরা 2.5 টাকা, ধরুন 1 কোটি টাকা দিয়েছে আল্লাহ, তা থেকে 2.5 লাখ টাকা গরিবকে দিতে কি এমন সমস্যা? আল্লাহ দিয়েছে, তুমি 2.5 লাখ টাকা দিলে পরের বার আবার 2 কোটি হতে পারে তোমার। শুনছেন তো নাকি? এ তো তোমারই লাভ। এটাও বছরে একবার। কবার? একবার। রোজা বছরে একবার। শুনছেন তো? তাও তো তোমার ভালোর জন্য। মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? মোবাইল সবাই চালাও, বলো মোবাইলে ভাইরাস ঢুকলে কি করো? দোকানে নিয়ে যে অ্যান্টিভাইরাস মারো, তাই তো নাকি? এটা সফটওয়্যার আছে, মেরে দিবার পর ভাইরাস পুরো ফ্রি, মোবাইল আবার চালু, তাই তো নাকি? আবার কখনো কখনো কোম্পানি দেয় আপডেটের জন্য, ভাইরাস টাইরাস ক্লিয়ার হয়ে নতুন নতুন সফটওয়্যার আছে, মোবাইল পুরো ফ্রি হয়ে যায়। তো রোজাটা হলো অ্যান্টিভাইরাস। 11 মাস খেয়েছেন, শরীরের মধ্যে অনেক জাম, কোষ, পোকা, নোংরা টুংরা ঢুকেছে, ওই ভাইরাস 1 মাসের ভাইরাস মিটাবার জন্য 1 মাস রোজা অ্যান্টিভাইরাস মারুন, সব কোষ টোষ, ক্যান্সারের যা সেল টেল নোংরা থাকে সব আল্লাহ মেরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো বছরে একবার। আর কি কাজ আছে? নামাজ দিনে 5 বার, খুব বেশি বেশি ফজর, জোহর, আসর, মাগরিব গড় ধরছি। ফজরে 4 রাকাত, আসরেও 4 রাকাত। কথা বুঝে আসছে? এই গড় ধরে বলছি 50 থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে, তো ডেলি কাজ 1 ঘন্টা। তাহলে বাকি কি করতে বলেছে আল্লাহ? বেকার। আর এগুলো সব ব্যক্তি জীবনের। নামাজ আমি বলছি আমার উপকার, আপনাদের উপকার নাকি? রোজা আমি রেখেছি আমার উপকার, আপনাদের উপকার। হজ আমি করেছি আমার উপকার, আপনাদের উপকার। যাকাত আমি দিয়েছি আমার টাকা বাড়বে, আপনাদের বাড়বে। এ সব তো ব্যক্তি জীবনের। ইসলাম বলছে ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন প্রয়োজন, এই সমাজকে বাঁচাবার জন্য আল্লাহ তোমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। এই সমাজে জুলুম বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, গরিবকে লুটা বন্ধ করতে হবে, এই সমাজে মদ বন্ধ করতে হবে। আজকে মদের কারণে 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, 100টা যদি দুর্নীতি হয় 80টা মদের কারণ। ওই যে তিলোত্তমা বোনের রেপ হয়ে গেল, খুন হয়ে গেল, কি মর্মান্তিক হত্যা, এটা মদের কারণ। আজকে তুমি মুসলমান, নামাজ পড়ছো, দাঁড়িয়ে রাখছো, হজ করছো, সব করছো, আর ইসলাম বলছে মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ চাই, আর তুমি মাতাল সরকারের সাথ দিচ্ছ। তুমি বলছো আমি মুসলমান, তা আল্লাহ তোমাকে মারার জন্যই তো কেন্দ্রেই জালিমকে বসিয়েছে। কি গো, আমার অজে কি অসুবিধা গেল? টাইট দেবে তো আল্লাহ। খোলো কোরআন শরীফ, দেখো না সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যদের গুণ গাইবে, অন্যদের পিছনে থাকবে, আমি আল্লাহ যাদের পিছনে ঘুরবে তাদেরকেই শক্তিশালী করব, তাদের হাতে তোমাদেরকে মিটাবো।
তাই কত সুন্দর সিস্টেম, কেন্দ্র সরকার যখন শক্তিশালী হচ্ছে না, হয় না, সে আইন করলো কি, জোর জবরদস্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান সব লে নেবো। এটাই তো সারাংশ রে বাবা, অত খুলে বলার সময় নেই। আর ঠিক এই সময় দেখুন, যাকে আপন মনে করেছিলাম তিনি কি বললেন, দিল্লি চলে যাও, কেউ যদি আন্দোলন করেছো সব থেকে বড় দুশ্মন আমি হব। খোদার মার দেখেছো কেমন? কেন খোদা বলেছে তোরা আমার কালাম হাবিবকে ছেড়ে যাদের পিছনে করবি, যাদের অনুসরণ করবি, আমি তাদের হাতে তোদেরকে মিটাবো। দেখছেন না? অতএব বাপ, এখনো সময় আছে। আমার ডিউটি, আমি আবার বললাম, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করে ওয়াজ করছি। পেটের জন্য ওয়াজ করিনি। পেটের জন্য ওয়াজ করলে আমার দুশ্মন থাকবে না। শুনছেন তো নাকি? আর এটাও তোমাদেরকে বলে যায়, হাক্কানি আলেম চিনার, আমি নিজেকে অহংকার করছি না, নাউজুবিল্লাহ, হকের পক্ষে আল্লাহ রেখেছে, আলহামদুলিল্লাহ। হকবাদী আলেম, হকের পক্ষে আলেম, হাক্কানি আলেম চিনার একটা নমুনা আপনাদের বলে যাচ্ছি। হাক্কানি বা হক দলের পক্ষের আলেমের নমুনা হলো যুগের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। শুনছেন না? শুনুন, যুগের জালিম শাসক তার কি হবে? বিরুদ্ধে থাকবে। আর যুগের যদি জালিম শাসক তার পক্ষে থাকে, জানবেন এ 2 নম্বর। শুনছেন না? শুনেন না? মাইকে মুখ দিয়ে বলছি, কোন মায়ের লাল ঠাকুরতে বসো, এ কওমের সঙ্গে গদ্দারি করেছে একদল উলামারা, এ কওমকে একদল উলামারা ধ্বংস করে দিয়েছে। তাই তো রাসূল বলল, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। তুই নামাজ পড়ে কি করবি যে নামাজ ইমান নেই? শুনছেন না? শুনেন না? 80 বছর নামাজ পড়লেন, মরার পরে দেখছেন জাহান্নামের দরজার প্রথম কাতারে। কি ব্যাপার? এ ফেরেশতা, 80 বছর নামাজ পড়েছি, এখানে কেন? ফেরেশতা বলবে, তোর তো ইমানই নেই, 80 বছর পরে আর কি করবি? যা যা না যা। তো নবী বলছেন, আজ মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো সবাই? অসুবিধা হচ্ছে নাকি? কি করি, আমি রোজ বলি, আল্লাহ মহব্বতের 2 কথা বলে চলে এলে হয়নি, আর না হয় অন্য কোনো ধান্দা পানির লাইন করে দাও না, খোদা এসে 10 রাতে ছেড়ে দিই, ব্যবসাটা যদি ভালো থাকে, ইসা লাইন ছেড়ে দিই, যা ব্যবসা টবসা করে খাই। আর এ তো বসে পড়েছি নবীর মেম্বারে, আর আল্লাহ রসুল ছাড়া অন্যের পক্ষে যদি কথা বলতে চায়, কেউ না বুঝুক, কেউ না বুঝুক, কে বুঝছে? আয় শয়তানে দিকায়, এবারে মরণ হয়েছে তোর এই দিকায়, ধরবে না? ধরবে না? এক জ্বালা। এখানে তোমায় খুশি করতে গেলে ওখানে মার খেতে হবে, আর ওখানটা মার খাতে বাঁচতে গেলে তোমরা রেগে যাচ্ছ। একটু কষ্ট করে লাও, যদি মানতাই পারো মানো, না মানতাই ফেলে দেবে, মিটে যাবে রে বাবা। কত লোক তোমার কথা শোনেনি, 10 বিধা চলে যাবে। কিন্তু মনে রাখবে, এই সমাজে মুসলমান 2 ধরনের, একটা মুমিন, একটা মুনাফিক। অনেকে বলে দেখবেন মুসলমান মুসলমান, আবার মুমিন মুনাফিক কি আছে? এ চারাক গাদ্দার। শুনছেন না? বাঁচার চেষ্টা করছে। আর মুমিন মুসলমান চিনার আরেকটা নমুনা বলে যাচ্ছি, 100টা যদি ওয়াজ করে, উম্মতকে 70টা ওয়াজের চেষ্টা করবে নবীর সঙ্গে জুড়ার। নবী শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা এই উম্মতকে দিবার চেষ্টা করবে। কেন? যার দিলে নবী আছে, সে বদরে 313 জনে জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে, হিন্দুস্তানে 1 মঈনুদ্দিন হওয়ার পরেও জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী আছে, সে হতভাগা মুগলে আজম বাদশার বিরুদ্ধে একা মুজাদ্দিদ আল-ফিসানি জিততে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে নবী নেই, আজকে 250 কোটি মার খেয়ে ছাই হয়ে যাচ্ছে। 250 কোটি আমরা যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি। এর কারণ কি? আমাদের হয়তো দিলে নবী আছে, কিন্তু আমরা ভুল করেছি, আমাদের নেতা বানিয়েছি মুনাফিককে। আমাদের নেতা বানিয়েছি কাকে? মুনাফিক মুসলমানকে বা বেঈমানকে নেতা বানিয়েছি। তাই আজকে আমরা মার খাচ্ছি। কেন? অনেক সময় বরকত, ইমামের ওসিলাতেও বরকত হয়। নেতা মানেও তো ইমাম তো নাকি বাবা, তার একটা বরকত থাকে। আমাদের কার উপরে বরকত হবে বলবেন তো? কি হচ্ছে সমাজে? আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও
ইমান বাঁচানো কষ্টকর বেশি হবে। এখানে কোন মায়ের এক লাল আছে বলতে পারবেন এই যে রান্নার তারপর হচ্ছে এক টুকরো আংরা লিয়ে আইন একটু হাতে কারো দিয়ে দেখি কে রাখতে পারে? কেউ রাখতে পারবেন? জোরে বলুন। আল্লাহ নবী বলছে থেকেও কঠিন হলো ইমান বাঁচানো, এটা সেই সময়। আমি তো খুব চিন্তা করে দেখেছি হুজুর এই কথা বললো কেন। আহা, হুজুর এই কথা বললো কেন? বলছে পশ্চিম বাংলায় 40% মুসলমান। পশ্চিমবাংলা কত পার্সেন্ট? জোরে বলুন। হ্যাঁ, লোক বলবে অনেক কিছু, শুনে রেখে দাও। ওসব অনেক কল আছে, অনেক কল আছে। ফট করে যদি যখন চেয়ে বসে যে ঠিক আছে প্রথম কি বলে চেয়ারটা তোমার থাক, দ্বিতীয় চেয়ারটা আমাদের থাক, কেন আমরা তো 40%, ওই জন্য কমিয়ে রাখা হয়। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি 40% মুসলমান, তাই তো নাকি? আজকে আপনারা শুনেছেন কি জানি না, আজকে শুনেছেন কি জানি না, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে শুনেছেন দায়িত্ব দেওয়া হচ্ছে একজন অমুসলিমকে। মানে বুঝতে পারছেন কি হচ্ছে? 40% মুসলমান, 40% সত্যি কি মুসলমান? আহা, আল্লাহ নবী কেন বললেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে? আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে আমার ক্ষুদ্র এলেম, ক্ষুদ্র জ্ঞানে আমি কিছুটা অনুভব করতে পেরেছি। আল্লাহ নবী বলতে লাগলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। একটু সাড়া দেবেন ভাই। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। মুখে যদি করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। ধরো মাদ্রাসা পড়ে এক মুসলিমকে দিয়েছে যে ইসলাম সম্বন্ধে জানে না, এটা নাই না অন্যায়? এটা ইসলামের ক্ষতি করার মতো অন্যায়। এই অন্যায়কে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখও ক্ষমতা না থাকে, যারা এই অন্যায় করেছে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, ওই মুসলমানের মধ্যে ঈমান নাই। এবার বলো মুসলমান আছে কোথায়? আমি ওয়াজ করবো নাকি আর করব? আমি ওয়াজ করলে এর সব ওয়াজ হবে বাপ। কেন? ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আওয়াজ এখন বাপরে বাপ, ভ্যান চালাতো হঠাৎ করে জুব্বা টুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে বেসে গেছে, কি ওয়াজ করছি রে? এই আওয়াজ ওয়াজ নয়। ওয়াজ তো ভালো কথার উপদেশ দেওয়া। শুনছেন তো নাকি? জাতিকে বাঁচাবার জন্য কথা বলা, এ জাতির দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কথা বলা, একে তো বলা ওয়াজ। ওয়াজ তো যেদিন ছোট হুজুর চলে গেছে, ওয়াজও চলে গেছে। আমি জানি না আমার মুরব্বী বাপের আমার কথা একমত হতে পারলো কিনা। ছোট হুজুর ছিলেন হক কথা বলনেওয়ালা। বাপ রে বাপ, বাপ রে বাপ, কাউকে চিনতেন না বাপের বেটা। আল্লাহ রসুলের দিবানা পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওয়াজ। তরুণেরা, হক কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে দাড়িওয়ালা, হতে পারে সে টুপিওয়ালা, হতে পারে সে বক্তা সাহেব, হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে 100 মাদ্রাসা করেছে, হতে পারে সে 1000 মসজিদ করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার মাদ্রাসা বানানো, তার মসজিদ
মসজিদ বানানো, তার নামাজ পড়া, তার রোজা রাখা, তার দাড়ি টুপি জুব্বা সবটা বরবাদ হয়ে যাবে। সে সারা জীবনের মতো মরার পরে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বাড়াবে না। অপরদিকে কেউ গুনাহ ঈমান আছে, অন্যায়কে কখনো সাপোর্ট করেনি, এবং অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যদি হয় কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবেন, দিনের ক্ষতিকে যদি কেউ করে বা মেনে তার সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যেমন কেন্দ্রের সরকার ক্ষমতা করে একটা আইন তৈরি করেছে, যে আইনের মূল লক্ষ্য হলো মুসলমানদের মসজিদ, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, ঈদগাহ, কোটি 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 টাকা সম্পদ গুলোকে লুটে নিয়ে ধনীদের হাতে বিক্রি করে দেওয়া, মুসলমানদেরকে ভারতে তাদের পেহচান গুলোকে মুছে দেওয়া, মুসলমানদেরকে দেশ থেকে উৎখাত করে দেওয়া, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যে অন্যায় করেছে, এই অন্যায় হলো ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। যদি তুমি ইমানদার হও, তোমার মধ্যে তিনটে বৈশিষ্ট্য থাকবে। কেন্দ্র সরকারের এই কালাকানুনের বিরুদ্ধে তুমি হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাতে ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করবে। যদি মুখে প্রতিরোধ না থাকে, তাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। তবে হ্যাঁ, ঘৃণা করে যারা দূরে সরে যায়, তাদের ঈমানটা বড় কোনো দুর্বল, ওই কচুর পাতায় পানি দেওয়া টাইপের। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার কাছে মনে হয়, যদি মুখে প্রতিবাদ করতে পারি, আর যা যে শক্তি দিয়ে তারা আইন করছে, ওই শক্তি তৈরি করে যদি এই আইনকে বাতিল করা যায়, এই চিন্তা যদি আমরা করে আগাতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ, তাহলে কেন্দ্র সরকার যেটা করেছে, জুলুম না জুলুম নয়, অন্যায় না অন্যায় নয়? তো অন্যায় দেখলে, যেটা ইসলামের ক্ষতির অন্যায় হয়, সেই অন্যায় দেখলে কি করতে হবে? তিনটে। এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলুন। আচ্ছা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, কবরস্থান, এই ধর্মীয় কমিটিতে অমুসলিমকে রাখা যায়, কিন্তু রাজ্য সরকার দুটো অমুসলিমকে ঢুকিয়েছে। শুনছেন না? শুনুন, ওয়াকফ কমিটিতে। এটা অন্যায় না অন্যায় না? যদি কোনো মুসলমান এর প্রতিবাদ হাত দিয়ে, মুখ দিয়ে বা অন্তর থেকে ঘৃণা না করে, তার মধ্যে ঈমান। একটু জোরে বললেন না কেন? জোরে বললেন না কেন? রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, বাপের গল্প শোনাচ্ছি না। জয় আব্বাস সিদ্দিকীর বাপের কথা মানবো না, এরকম বলবেন নাকি? এটা আমার বাপের কথা। এক চুল পরিমাণ এই কথা শোনার পরে যদি একটু কেউ বলে কি করা যাবে, ও তো ঈমান প্রথমেই নেই, এটা বলার সাথে সাথে আবার কথা বুঝে আসছে না? না, তাহলে আজকে বলুন, আমরা মার খাচ্ছি কেন? কথা বলছো না তো? তাহলে আমরা ভুলে আছি না? না, তাহলে পরিবর্তন হতে হবে না? আসুন, তওবা করুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে বলুন, আল্লাহ আমি জানতাম না, তাই অন্যায় করে ফেলেছি, আল্লাহ আজ জেনে গেছি, আর অন্যায় করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি, যিনি পৃথিবীর রাজাকে খোড়া মশা দিয়ে মেরে দিয়েছে। আমার আল্লাহ তো তিনি, যিনি আব্রাহার মতো বাদশাকে এমন করে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে, ওই পাখির ডানাতে ছোট ছোট পাথরের কণা পাঠিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে ফেরাউনকে আমার আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। অন্যায় সে ছোট কার বড়, অন্যায়ের বিরোধী থাকো, ন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ বা খুশি হয়ে যাবে। এবারে কারো যদি মনে হয়, ও ভাই জানো বাবাজি, অন্যায়ের বিরোধী করতে গেলে জেল খাটতে হবে, অন্যায় বিরোধী করতে গেলে মার খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কেস খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কাজ কাম বন্ধ হয়ে যাবে, অন্যায়ের বিরোধী করতে গেলে ঘর বাড়ি ভেঙে দেবে, মনে রেখে দাও, তুমি আল্লাহকে যে ভালোবাসো বলো, আল্লাহর প্রেমে যদি ইব্রাহিম নবী 1 নয় 1000 বার
জীবনে পড়তে রাজি থাকে, আল্লাহর প্রেমে যদি সাহাবা হুজুররা নিজেদের জানমাল কুরবান করতে চায়, আল্লাহর প্রেমে যদি হযরত ইমামে হোসেন পুরো পরিবারকে কারবালায় শহীদ করাতে পারে, আল্লাহর প্রেমে যদি মুজাহিদ আল পেসানি জালিম অত্যাচারী আকবরের বিরুদ্ধে কথা বলার জন্য যদি জেলে যেতে পারে, এই যুবকেরা যুগে যুগে জালিমরা ইমামদের উপরে জুলুম করেছে, ইমামে আজমকে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমামে মালিককে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমাম বুখারীকে সেই সময় জালিম শাসক বুখারা থেকে তাড়িয়ে দিয়েছিল, জুলুম করেছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে তুমি আমি কে? তোমার আমার না নামাজের মতো নামাজ আছে, না রোজার মতো রোজা আছে, না হজের মতো হজ আছে, না দানের মতো দান আছে। ইমামে হোসেন তো এত বড় মহান মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তথাপি আল্লাহ বলেছেন অন্যায়ের বিরুদ্ধে করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহর খুশির জন্য পুরো পরিবারের ৭২ জনকে শহীদ করে দিয়ে হুজুর নিজেও কুরবান হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তুমি যদি অন্যায়ের বিরোধী প্রকাশ করতে নাও পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে থাকো, তাদেরকে সাপোর্ট করো না, এইটুকু তো খসলক তোমার থাকা দরকার। কি গোমার কথা ভুল হচ্ছে? আজকে হয়তো অনেক ছেলে বলবে, আমি জানি আপনাদের এলাকার অনেক ছেলে এখনো ঘর ছাড়া আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসরা আজকে তাদের উপরে জুলুম করছে, আমি জানি। তাদের উদ্দেশ্য করে বলবো, যদি শুনে থাকে, তুমি যদি আল্লাহকে ভালোবাসো বলো, আর আল্লাহ তোমায় যদি পরীক্ষা নেয়, তার জন্য তোমাকে তো একটু কষ্ট করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম 40 বছর পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসীদের নিয়ে 40 বছর বাইরে ছিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তুমি আমি কোথাকার কে? তারা তো নবী, তাহলে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে না? আজকে আমাদের জন্য এই মাদ্রাসা, মসজিদ, দ্বীন ইসলামের উপরে এত ক্ষতি হচ্ছে আমাদের জন্য। এই সমাজে কিছু মুসলমান আছে, আমাদের মসজিদে যায়, ঈদে যায়, দেখলে সালাম করে, নামটাও মুসলমান রেখেছে, যেমন দলে দলে অমুসলিম থেকে ইসলামে কবুল করছে। মনে রাখবেন, কিছু কিছু মুসলমান ইসলাম ছেড়ে অমুসলিমও হয়ে যাচ্ছে। এরা শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আগামী দিন হয়তো এমন একটা আইন আসতে চলেছে, যে আইনটা হিটলার করেছিল, কি মুসলমান ভারতে থাকবে, ভোট দিতে পারবে না। শুনছেন তো নাকি? এই সকল মুনাফিক গাদ্দার যারা বেঈমানদের হয়ে লড়াই করে, ইসলাম বিদ্বেষীদের হয়ে লড়াই করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন ইসলামের হয়ে কথা বলতে যারা দেবে না বলে, এই শয়তানদের হয়ে যারা লড়াই করে, মনে রাখবেন এই মুনাফিক মুসলমানগুলো চুপচাপ করে দেখবেন লাফ মারছে, কি বলবে? ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। কারণ এদের কাছে ধর্মটা শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। আরে কোরআন বলছে, আমি ঠিক তো বলতেই হবে। কোরআনে আল্লাহ বলছে মুনাফিক তো তারা যারা মুসলমানদের কাছে যখন মেশে মুসলমানদের দরদি দেখায়, যে তোমাদের তো আমরা সাথে আছি, তোমরা আমাদের উপরে ভরসা রাখো। আর যখন গোপনে তাদের বেঈমান ইসলাম বিদ্বেষী বন্ধুদের সঙ্গে যখন মেশে, তখন বলে আমরা তো শুধুমাত্র মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে নাটক করি, আমাদের দিলটা তোমাদেরই আছে। আরে কোরআন বলছে সূরা বাকারা, আল্লাহ মুনাফিকের বৈশিষ্ট্য দিচ্ছে। রাজ তোমাদেরকে বুঝাচ্ছি, 10 বছর ধরে বুঝাচ্ছি, যদি এখনো তোমরা না জাগো, মনে রাখবে আল্লাহ তোমাদের থেকে ইসলামকে কেড়ে নেবে, নতুন প্রজন্মের হাতে তুলে দেবে। তোমাদের বাচ্চারা ইসলাম পাবে না, তোমাদের বাচ্চারা এই এমন একটা সমাজ নোংরা হবে, সেই নোংরা সমাজে তোমাদের বাচ্চারা হয় বেঁচে থাকতে পারবে না, আর না ইন্টারন্যাশনাল সব গুন্ডা বদমাইশ চরিত্রহীন হয়ে যাবে। শুনছো তো নাকি? অতএব এখনো সময় আছে, শক্ত হাতে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, ওয়াকফ, কালা কানুনকে বাতিল করার জন্য তোমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং পাশাপাশি যে অস্ত্র দ্বারা আমার মসজিদকে মিটাতে চায়, আমার মাদ্রাসাকে মিটাতে চায়, আমার কবরস্থানকে মিটাতে চায়, আমার খানকাকে মিটাতে চায়, ওই অস্ত্র তোমাকেও নিতে হবে। শুনছেন তো নাকি? কোন অস্ত্র? জোরে বলো।
রাজ পাওয়ার। রাজ পাওয়ারের জন্যই তো করেছে নাকি? জোরে বলে, রাজ পাওয়ারের জন্যই তো আইনটা করছে। আর ইনিও এখানে বলে দিল, মাথা ফাতা খারাপ হয়ে গেল না কি রে? শুনছেন না শোনেন না কি বলছে? কি মিজাজ! অথচ মসজিদ ওয়ালাদের জন্য বেঁচে আছে, মাদ্রাসা ওয়ালাদের জন্য বেঁচে আছে, কবরস্থান ওয়ালারা বাঁচিয়ে রেখেছে। আজকে তাদের সঙ্গে কত বড় ধোঁকা দিল। আর এই ধোঁকা দেওয়ার পিছনে কি কারণ আছে আপনারা ভাবতে পারছেন? হঠাৎ করে এরকম বললো কেন আপনারা ভাবতে পারছেন? একটু বলবেন তো, যে আমরাই তো টিকিয়ে রেখেছি রে। আপনারা টিকিয়ে রেখেছেন, উনি জানেন না যে এরা টিকিয়ে রেখেছে? জানে না, জানে না, তারপরে কথা বললো কেন? যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো হয়ে গেছে। যে কাজটা গুছোবার দরকার ছিল গুছানো, গাছ লাগানো হয়ে গেছে, আর ওই 20 গাছ বড় হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? সেইটাকে চাষ করা দরকার ছিল, চাষ করে দিয়েছে। তোমার সঙ্গে ঝগড়া করতে গেলেই 5 বছর পরেই উল্টে যেত, তাই তোমার সঙ্গে ঝগড়া করেনি, কেন তোমাদের দরকার। কিন্তু গাছ এত বড় হয়ে গেছে, 20 গাছ, আর তোমাদের প্রয়োজন। জোরে বলো, কাজ মিটে গেছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকার যে ওয়াকফ কালা কানুনটা করেছে, ওর মধ্যে কি আছে জানো? কি আইন করেছে জানো? কথা বলবো তো, কটা মুসলমান জানে? জানি না। ওর মধ্যে একটা আইন করেছে যে 12 বছর কোন জায়গা ওয়াকফে যদি কেউ দখল করে রাখে, 12 বছর যদি কেউ ওয়াকফের কোন জায়গা কেউ দখল করে রাখে, ওই জায়গা 12 বছর পর তার হয়ে যাবে। ওয়াকফ কমিটি ওই জায়গা থেকে তাকে আর তুলতে। আর আগে কি আইন ছিল? 12 বছর কেন 32 বছর পরেও যদি ওয়াকফ চাই, যে কোনো দিন চাই, তাকে সেই জায়গা থেকে তুলে দিতে পারবে, ক্ষমতা ছিল। শুনছেন? এখন কি ক্ষমতা করছে? 12 বছর যদি কেউ কোনো জায়গায় দখল করে বসে থাকে ওয়াকফের জায়গা, তাহলে সেই জায়গা থেকে আর তুলতে। জোরে বলে, এত আন্দোলন হচ্ছে, এই কথাগুলো শোনায় আপনাদের পারে? খুব ভালো করে শুনুন। রাজ্য সরকার দেখছে আইনটা তো খুব ভালো, এই আইনটা তো খুব ভালো। মুখে যদি বলতে নাও পারে, দিলে ভালো না? ভালো না কেন? রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে জায়গা দখল করে রেখেছে। কত বিঘে? জোরে বলে। তার আমচা চামচা চালা চামচারা কত বিঘে ধর করে রেখেছে? ৭৫,০০০ বিঘে। অলরেডি 13 বছর হয়ে গেছে দখল করা। তাহলে আইনটা যদি পাস হয়ে যায়, ৭৫,০০০ বিঘে জায়গার অর্থ জমি সব রাজ্য সরকারের হাতে চলে যাবে। এটাকে আর ককাপ পল্লীতে, জোরে বলেন, কথা মাথায় ঢুকছে? এই যে আপনাদের পাশে একজন আল্লাহর ওলি আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি হারওয়াই। ওনার 900 বিঘে জায়গা, তার মধ্যে রাজ্য সরকার তার আমলা চামলা ঝেড়ে খাচ্ছে 897 বিঘে। মাত্র 3 বিঘে হুজুরের মাজারটুকু আছে। ওই 3 বিঘেও হয়তো কোন দিন তুলে মাজার টাজার হয়তো ভেঙে ফেলতে পারে। শুনছেন না শোনেন? তাহলে এই আইনটা হলে এদের লাভ না লস? এই জন্য বলছে এখানে হতে দেওয়া, কথা বলছেন না কেন? হতে দেওয়া যাবে না। এত বড় একটা কথা বললো, খারাপ নেবেন না। মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বলে, এই বিষয়ে আলোচনা করে। তাহলে বলুন, নবী যে বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না, কেন বলেছে বুঝতে পারছেন তো? আমার কথা কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে দাওয়াত দিবিনি ভাই, আসবো না, আসবো না। কিন্তু আসলে আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো। বাকি কার গর্দান উড়ে যাচ্ছে আমি দেখবো না। তাতে যদি আমার বাড়িরও কেউ ধরা পড়ে, আমার কিচ্ছু যায় আসে না। কেন? আমার বাপও আগে নয়, আমার মাও আগে না, আমার কাছে আগে আল্লাহ রসুল। শুনছেন তো নাকি? এটাই ইসলাম, এটাই তোমার বাপ মা শিখিয়েছে, এটাই তোমার বাপ মা শিখিয়েছে। তাহলে আর একটু আগিয়ে যাই নাকি? একটু বলবো এই ওয়াকফে আর কি কি আইন করেছে, একটু বলবো। এই আইনের মধ্যে একটা আইন করছে যে দুটো কি বলে অমুসলিমকে এই বোর্ডে ঢুকাতে হবে, কমিটির মধ্যে। অলরেডি 2024-এ রাজ্য সরকার অমুসলিম ঢুকিয়ে দিয়েছে, ও এখনো ঢুকায়নি, ঢুকাবে বলছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবী তাই বলল, প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিক দুশ্মন
বন্ধু সুলভ মুনাফিক বেশি ক্ষতিকারক, এ অলরেডি ঢুকিয়ে বসে আছে। আরেকটা কথা শোনেন, আমার ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে কি, এই যে এত রাগের সঙ্গে বাংলায় আন্দোলন করা যাবে না, করলে আমি সব থেকে বেশি দুশ্মন হব, কি গুলোগুলি করা যাবে না নাকি, আজিবাসী ভাষা তো কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে আল্লাহ ভালো জানে, কথা বুঝে আসছে। তবে চিটিংবাজির দিকে কিন্তু এক নম্বর, এটা মনে রাখবেন। এত টুপি পড়াতে পারে বলার মতো নয়। বড় বড় আচ্ছা আচ্ছা হুজুরদের ঘরও টুপি পরিয়ে দিয়েছে, শুনছেন? বড় বড় আচ্ছা আচ্ছা হুজুরদের ঘরও টুপি পরিয়ে দিয়েছে। টুপি পড়ানো তো মাস্টার। আমি সেই দিন বুঝেছিলাম যেদিন ঘুমটা টুমটা দিয়ে মশাল্লা বারাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এ তো বিরাট বড় খেলাড়ি, কিন্তু বুঝবে না। আর ঠিক তাই হলো, এ যা কত গাল দিয়েছে আমাকে, দিয়েছে না তাই না, আজও দিচ্ছে, হয়তো এখন হয়তো লাইভও অনেকে গাল দিচ্ছে, দিতে পারে। তবে মনে রাখবেন, মোমেন আর মুনাফিক দুটো এক জিনিস, মোমেন আর এক জিনিস নয়। আমি মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বলছি, আর কেউ বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে থাকা যাবে না, সেটা বলছে। আন্দোলন করা যাবে না মানে কি, থাকা যাবে না, কথা বলা যাবে না। মসজিদ যাচ্ছে যাক, এখানে কোনো কথা হবে না। মাদ্রাসা যাচ্ছে যাক, এখানে কোনো কথা হবে না। এটাই তো নাকি, এটা হ্যাঁ না বলবেন তো, এটা মাথায় ঢুকান। আমার মনে হচ্ছে চাপ দিয়েছে, যদি বাংলায় আন্দোলন হয় সিবিআই পাঠিয়ে ভাইপোকে তুলে আনবো, হাতে আন্দোলন বন্ধ কর। অতএব মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা মুসলমানের কবর হয়ে যাক, মরে যাক, পুড়িয়ে দিক, মুসলমানের মায়েদেরকে পুড়িয়ে দিক, যা হবে যাক, আমার ভাইপো যেন বেঁচে থাকে। অতএব বাংলায় আন্দোলন হতে, অতএব এবারে তোমরা কি করবে দেখো। আমার ডিউটি তোমাদের কাছে বলে দিবা, তোমাদের ডিউটির সময়ে কি করবে, ইসলামের দুশ্মনকে রাখবে না ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে শক্তিশালী করবে, সেটা তোমাদের ব্যাপার। আর কোন মুসলিম নামদারি এই সব ইসলামের দুশ্মনদের পক্ষপাতিত্ব যদি নেয়, জানবে সে মুনাফিক মুসলমান। ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন না শোনেননি? হ্যাঁ, এই রিসেন্ট দেখলেন না, একটা মুনাফিক বাইট দিচ্ছে যে আমি কাশ্মীরের হামলা হয়েছে, আমি ইসলাম ছেড়ে দিলাম। আরে কাশ্মীরের হামলার সাথে ইসলামের সাথে কি আছে? কাশ্মীরের হামলার সাথে ইসলামের সাথে কি আছে? কাশ্মীরে যারা হামলা করেছে তারা কারা? একটা কাউকে ধরেছে এখনো? তারা কারা? এ কথা বলছো না তো? আমার তো মনে হচ্ছে এই ভারতবর্ষে অনেক বড় বড় পুলিশ অফিসার, অনেক বাবা কি বলে বিজেপির লোক যারা ধরা পড়ছে, ভারতের তথ্য পাকিস্তানকে দেয়। মিডিয়া দেখছেন না, দেয়নি? কাশ্মীরে যারা হামলা করলো তারা কারা? এ কেউ জানেন? এর সাথে ইসলামের সাথে কি আছে? কিন্তু না, এই সব 26 সাজিয়ে রাখা আছে। এরা হঠাৎ হঠাৎ করে বেরোবার বলবে আমি ইসলাম ছেড়ে দিলাম। ইসলাম ছেড়ে দিয়েছে কি হয়েছে? এই কারো কিছু অসুবিধা? আচ্ছা, পুরো পৃথিবীর লোক যদি ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহর কোনো অসুবিধা আছে? আমার নবীর কোনো অসুবিধা আছে? আমি জোরে আওয়াজ চাইছি, জোরে 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 বলুন। কপাল ফাটা জাহান্নামের কুত্তা হয়ে যাবি, তো আমার কি যায় আছে? আমার কোনো যায় আছে? যে ইসলামকে ছেড়ে দিয়ে মনে করবে ভালো, তো যা, আমি তো জানি সে জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিছু। জোরে বলো বাস। কিন্তু এগুলো সাজানো আছে। ঠিক দেখবেন এরকম মুনাফিক মুসলমান আছে সমাজের বুকে। তারা কি করে? মুসলমান সেজে মুসলমানদের নিয়ে টিম তৈরি করে, অর্থ দেয়, পয়সা দেয়, গুন্ডা বাহিনী তৈরি করেছে। কাজ কি? মুসলমান না শক্তিশালী হয়ে যায়। মুসলমান যদি শক্তিশালী হয়ে যায়, বুকে হাত দিয়ে বলুন, আজকে নওশাদের সাথে যদি আরো 40টা থাকতো, তাহলে আরো 40টা সুপ্রিম কোর্টে কেস বাড়তো না কমতো? তাহলে এটা মুসলমানদের উপকার হতো না ক্ষতি হতো? তাহলে মুসলমান যেন শক্তিশালী না হয়, তাই মুসলিম সেজে মুনাফিক গুলোকে রাখ, ওদেরকে পুলিশ কি বলে পুলিশের সহযোগিতা দে, বোম দে, বন্দুক দে, যা চাইবে দে। ওদের কাজ শুধু একটা, কোন মুসলমান মাথা তুললে না এর পক্ষে, তার মাথাটাকে ভেঙে দাও। তোমার পাশে আমি আছি, পুলিশ টুলিশ সব দিয়ে দেখে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকবে না। আর এই মুনাফিক মুসলমান গুলো তাই করছে। আজকে বলুন সেটা করছে না করে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে এখনো
কি হবে ভাবলে হবে? হ্যাঁ, দেশটা স্বাধীন হতে গিয়ে অনেক মানুষের জীবন গেছে। অতএব নাই প্রতিষ্ঠিত করতে গেলে বাপ অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা না। তবে মনে রাখবেন, প্রতিটা গ্রামে ভাড়াটিয়া 5-10 জন করে আছে, এর বেশি নাই। যদি গ্রামবাসী ঐক্য হয়ে এই 5-10 জনকে বুঝে নিতে পারে, তাহলে কিন্তু জালিমরা শায়েস্তা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এখানে ইমানের লড়াই এসে গেছে, মসজিদের অস্তিত্ব বাঁচাবার লড়াই এসে গেছে। কবরের স্থানে তোমার আমার মা বোনকে কবর দিতে পারবো কিনা, আর তোমার আমার বাপ দাদুর কবরের উপরে মদের দোকান, সিনেমা হল, যাত্রা, ফাংশন হবে কিনা, এই লড়াইয়ের এখন ব্যাপার চলে এসেছে। এখানে যদি তুমি জানের মায়া করো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষেরা তোরা জান মালের বিনিময়ে আমার জান্নাতকে কিনেলে। এই জায়গায় তোমাকে লড়াই করতে হবে, হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে। যে পাওয়ারে তারা আমার দিনকে মিটাতে চাইছে, যে পাওয়ারে পুলিশ পাঠিয়ে নিরীহ মানুষকে মিথ্যা কেস দিচ্ছে, ঘরের ওপরে জুলুম করে নিরীহ মানুষকে তুলে নিচ্ছে, ওই পাওয়ার তোমাকে আমাকে তৈরি করে হক প্রতিষ্ঠিত করতে হবে। গরিবের হয়ে কথা বলতে হবে। আল্লাহ সৃষ্টি, সে যে কোনো ধর্মের গরিব হোক না কেন, তার অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মনে রাখবেন, যদি এই কাজ না করার নিয়ম থাকতো, তাহলে কেন নবী আমার মক্কা থেকে গিয়ে মদিনার জমিনে গিয়ে নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে নবী আমার 10 বছর ধরে মদিনাকে পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের প্রধান হয়ে মদিনাকে পরিচালনা করলে কিভাবে নিরাপত্তায় রাখতে হয়, কিভাবে জুলুমকে খতম করতে হয়, কিভাবে সমাজের বুকে শান্তি আনতে হয়, আল্লাহ নবী ওই মদিনা যেখানে পৃথিবীর সব থেকে পিছিয়ে ছিল, আল্লাহ নবী তাদেরকে বিজনেস পলিসি শিখিয়ে, সব কিছু শিখিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ নবী মদিনাকে বানিয়ে দিলে। আল্লাহু আকবার। বাপজান আমার, আগামী দিন আমাদেরকে মুনাফিক চিনতে হবে, তাই তো নাকি? মুনাফিকের কাজ তোমার আমার ঘরের খবর সব দুশ্মনদের কাছে বলে দেওয়া। মুনাফিক চিনা বড় মুশকিল বাপ, কারণ মুনাফিক হুজুর সেজে আসে, মুনাফিক মৌলানা মুফতি সেজে আসে, মুনাফিক ইমাম সেজে আসে, এসে তোমাকে আমাকে নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, টুপির কথা সব বলবে। আর ইসলাম মিটে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, তখন কি বলবে? না 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 না, ওসব আমাদের কাজ নয়, আমরা রাজনীতি করি না, আমরা আখিরাতে লোবো, আখিরাতে লোবো, আখিরাতে লোবো। রে শয়তান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছে দুনিয়ার ভালাই আগে চা, দুনিয়ায় ভালাই পা, তবে আখিরাতে হাসানা, ওখানে তারপরে পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে নাজাত চা। শুনছেন না? শুনুন। ও হ্যাঁ ভাই, এই সমাজে ডাক্তার থাকা দরকার, উকিল থাকাও দরকার, ইমাম থাকাও দরকার, আবার আলেম হুজুর থাকাও দরকার, বায়াত করবে পীর, সবটা দরকার আছে। কিন্তু এই সমাজে মুসলমানদের যদি রাজ ক্ষমতা থাকে, এতে অসুবিধাটা কোথায়? এটার দরকার আছে না? নাই। কিন্তু সবের বেলায় ঠিক আছে, এর বেলায় এত ফতোয়া কেন? না, এগুলোকে ভাড়াটিয়া করে রেখেছে বেঈমানরা, এদেরকে টাকা দেয়, এগুলো পুষা, এগুলো ইসলাম বিদ্বেষী হুকুমতদের পুষা কুকুর। এগুলো এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়, এরা টাকা খেয়ে সমাজের মুসলমানকে শুধু বুঝাবে, বাবা ওসব ঝামেলা টামেলায় আমরা নেই, ওসব নেই। কথা শুনছেন না? শোনেন। আজকে কোথায় গেল সমাজ? কোথায় গেল? আজকে আমার মসজিদ বাজবে সন্দেহ, মাদ্রাসা থাকবে কিনা সন্দেহ, সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে। কাল যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যাই লাগু হয়ে গেল, কোন মায়ের বেটা আছে জমিনে প্রতিরোধ করতে পারবে? যারা সামান্য পয়সায় বিক্রি হওয়া লোক, তারা বুলেটের গুলি দুটো মারলে তাকে পাওয়া যাবে?
10 বছর ধরে বুঝাচ্ছি আমি যে ওয়াকাফ যাচ্ছে, সংগঠিত হও, একতা হও, পাওয়ার তৈরি করো। যদি কাউকে খুব ভালোই লাগে তাকে বুঝাও যে তুমি একা কেন হবে, ভাগিদারিতে আমাকে লাও। শুনছেন না শোনেন? আমি ওই যে বলেছিলাম না, চেয়ারের একটা পায়া, ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই সময়টা ভেবে দেখুন, যে সরকারে বসে আছে রাজ্যে ধরুন উনি আছে, কিন্তু 3টে পায়া ওনার, একটা পায়া আমাদের। উনি আজকে বলতে পারতো দিল্লি চলে যাও। উপরন্তু আমাদের যখন একটা পায়া থাকতো, সর্বপ্রথম কেসটা উনি যে করতো। তাহলে আজকে কত ভুল করেছি আমরা। এরপরও বলছি, মানুষ মাত্র ভুল হতে পারে না। অতএব দালালি বন্ধ করো, ভিক্ষালিয়া বন্ধ করো, সমাজ ধর্মকে ক্ষতি করেছো যা, সবকিছু তওবা করে বন্ধ করে একটাই আওয়াজ করো, কোন ডায়ে বায়ে সামনে ব্লু লাল কালার কিচ্ছু বুঝি না, আমরা একটাই বুঝি যে আমাদেরকে ক্ষমতার ভাগিদারি দেবে, তাকে আমরা বাকিটা দেবো। আবার প্রত্যেকটা ইমাম উলামা আলেম সবাইকে তুলতে হবে। যদি তুলে বলো তাহলে 2026-এই দেখবে তোমাদের হাতে পাওয়ার চলে যাবে। আর পাওয়ার যদি চলে আসে, মনে রাখবে কোনো কারো ক্ষমতা নেই তোমাদের কিছু করতে পারবে। কেন? প্রশাসন দিয়েই সব করানো হয়, আর প্রশাসন যখন তোমার কন্ট্রোলে, আর কেউ কিছু করতে। আর যদি এটা না করে, যাই করো না কেন, যত বড়ই বাড়ি করো, যত বড় অস্ত্র থাকুক আর যাই থাকো, তোমাকে মিটাতে বেশি সময় লাগবে না। আমি এত বড় কথা ওপেন বলে যাচ্ছি শুধুমাত্র আমার আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য তোমাদেরকে জাগাচ্ছি, এবং আমার ধর্মের ভালোর জন্য তোমাদের কাছে বুঝাচ্ছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এক কথা বুঝছেন না, বোঝেন না? আমার উপর আপনারা বেজার হচ্ছেন তো নাকি? আল্লাহ, কি জায়গা তৈরি হয়ে গেল, কি জায়গা এসে গেল, কি দিন এসে গেল। যদি আজ তোমরা না জাগো, আগামী দিন আরো ভয়ানক আসছে। একটাই কথা, আমরা কারো দুশমন নয়, কারো বন্ধুও নয়। চলো, তুমি ভুল কথা বলেছো, আগেও অনেকে ভুল কথা বলেছে, শুনছেন না শোনেন নে, সব ভুলে যেতে রাজি আছি। এখন একটাই কথা বুঝি, যে আমাকে পাওয়ারের ভাগিদারি দেবে আমি তার সাথে আছি। তোমার দলে নয়, তোমার দলে হলে ওই মৌলানার মতো হবে, মরে গেছে না বেঁচে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোনো মুখে কথা আছে? কথা বুঝছেন না, বোঝেন না? বললে আবার মনে রাগ করে যে কি বলছে। আরে লজ্জার বিষয় তো এটা। আজকে কি বলে, বিহারে ওই যে নীতিশ গভর্নমেন্ট বিজেপিকে সাপোর্ট করেছে বলে অনেক কজন দল ছেড়ে দিয়েছে, শুনছেন না ধরেন? আজকে এত বড় কথা বললো রাজ্য সরকার, আমাদের যেসব মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে এরা দল ছাড়ছে। এরা কোনো কথা বলেছে যে আপনি কথা বললেন কেন? দলটা কি আপনার একা নাকি? দলটা তো আমাদের সবার, বলতে পারছে আমরা দল ছাড়ছে না। এরাও জানে আমি হক কথা বলতে গেলে আমাকে পরের বেলা ল্যাঙ্গুয়েজ দেবে, আর এ জানে ও দুনিয়া জাহান্নামে যাই, যাক আমার লাল আলো হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা হচ্ছে, এই ঠিক আছে। তাহলে কে আমাদের আছে? আল্লাহ তো বেশাক আছে, কিন্তু আল্লাহ বলেছে তোমাকে সৎ বুদ্ধি দিয়েছে, তুমি বিবেচনা করবে না? লড়াইয়ের ময়দানে নেবে, লোকের সামনে খালি হাতে দাঁড়িয়ে বলবে আল্লাহ আছে। আল্লাহ কি বলেছে? লড়াইয়ের ময়দানে প্রস্তুত হয়ে যেতে বলেছে, তাই তো নাকি? আল্লাহ তো আছে, প্রস্তুত হতে হবে না। আমি আর কথা বলবো না, বেকার বললে আরো অনেক কথা বলে ফেলবো, মনের মধ্যে অনেক রাগ ভাই, অনেক মনের মধ্যে। আমার মাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, এই সমাজের কিছু মোল্লা-মৌলভী সাহেব ইমামরা, মুসলমানরা। কেন? আমি বলেছিলাম মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম, মুসলিম গরিবের স্বার্থে ওয়াকফ, মুসলিম জাতির স্বার্থে ওয়াকফকে বাঁচাতে হবে। যদি ওয়াকফকে আমরা কন্ট্রোল করতে পারি, কোন মুসলিম গরিব মেয়েকে বিবাহের জন্য কাঁদতে হবে না, কোন মুসলিম ছেলেকে পড়াশোনার জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, কোন মুসলিম ছেলেকে আইএস, আইপিএস পড়া থেকে কেউ রুখতে পারবে না। এই ওয়াকফের এত টাকা আছে, আমি বলেছিলাম ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে টাকা দেওয়া যাবে, কিন্তু কপাল, এরা আমাদেরকে এক শ্রেণী, সবাই না, একদল গাল দিয়েছে, একদল গাল দিয়ে শুধু আমায় গাল দিত, তাও দুঃখ কম হতো, মা তুলে গাল দিয়েছে। এখনো সময় আছে। তোমার যদি দম না থাকে সামনে দাঁড়াতে হবে না, সামনে আমি দাঁড়াবো, বুলেটের যদি গুলি মারে আগে আমি খাবো। কমসে কম কলসটা ছেড়ে আল্লাহর রাস্তায় বেরো, খোলসটা ছেড়ে বেরো আল্লাহর রাস্তায়। বড় দুঃখ, বড় দুঃখ। আর একটা কথা বলে যায়, মসজিদ আল্লাহর ঘর,
আল্লাহর ঘরের কমিটি কারা, আল্লাহর ঘরের দায়িত্বে কারা, আল্লাহর ঘরকে পরিচালনা করছে কারা, এগুলো দেখবে। আল্লাহর ঘরের দায়িত্ব সুদখোর নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব এলপোর চোর নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব কোন সমাজ বিরোধী নয় তো, আল্লাহর ঘরের দায়িত্ব সমাজের খুনি ডাকাতরা নয় তো, আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা আজকে ফতোয়া দিচ্ছে তাদের সঙ্গে যারা মিলে আছে তারা আল্লাহর ঘরের দায়িত্বে নেই তো। যদি থাকে ওই গ্রামবাসীর উপরে খোদার গজব আসবে। ভাববেন আল্লাহ আমি কি করব, ও করছে আমি কি করব না। তুমি বলেছো আমি ইমানদার, ইমানের পরীক্ষা তোমায় দিতে হবে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে পরিস্থিত করতে হবে। অন্যায় মিটাতে গিয়ে যদি জান যায় জানটাও দিতে হবে, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? এবারে লিখতে হয় লাও, না লিখতে হয় না লাও। হাজারো ইমাম আছে যারা গোপনে গোপনে আমাকে ফোন করছে, ভাইজান সব বুঝতে পারছি, আপনি যা বলছেন পারফেক্ট কথা বলছেন, ভাই গলাটা টিপে রেখেছে, মসজিদ কমিটি গলাটা টিপে রেখেছে, একটু কথা বললেই কালকে বলবে বেরিয়ে যা। ভাইজান বাচ্চা আছে, পরিবার আছে, আমি জানি তার মজবুরিটা, আমি তাকে এই জায়গায় বলবো না যে তুমি লিল্লাহিয়াত ভাবে বেরিয়ে এসো, কিন্তু এতটুকু বলবো যদি সত্যি তোমার এটা মজবুরি হয় তুমি আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ আমাকে অন্য একটা ব্যবস্থা করে দেন, আমি হক কথা বলবো। শুনছেন না শোনেন? তুমি এতটুকু আল্লাহকে বলো, আল্লাহ তোমার হক রাস্তা দেখিয়ে দিক, তুমি হক কথা বলো। দ্বিতীয় নম্বর কথা, এর পরও যদি আল্লাহ আরো পরীক্ষা লাই, কমসে কম গলা টিপে রেখেছে মসজিদের মধ্যে, বাইরে বেরিয়ে চুপি 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 যুবক সমাজকে বুঝাও, চুপি চুপি বুঝাও, এ যুবকরা এই জালিমদের সাথে থাকিস না, এরা ধ্বংস করে ফেলবে। শুনছেন না শোনেন? এটা দায়িত্ব আছে না নাই? আর যদি এটাও না করতে পারো তাহলে তোমার পরিবার, তোমার সন্তানের ময়াই তো তোমায় জাহান্নামে নিয়ে যাবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনাকে আমি খুশি করে কিছু বলে আমার কিচ্ছু লাভ নেই। বাপ ওপেন কথা বলছে, আমার পরিবার নেই, আমার সন্তান নেই, আমার বাবা মা নেই, আমার ভাই নেই। আরে আমি তো আমার নিজের ভাইকে 42 দিন জেল খাটালাম, আমার জন্যই তো হয়েছে। কেন ওকে নামাতে গেলাম? আমি যদি ওকে না নামাতাম আজকে তো আমার মতো হুজুর জলসা করতো। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু না, পাওয়ার দরকার। পাওয়ার যদি না হতো তাহলে হজ কমিটির মধ্যে থেকে ঢুকে মদের বোতল উবার করতে পেরে তাই পারতাম না। কিন্তু আরো যারা মুসলিম এমএলএ এমপি আছে, কেউ হজ কমিটি থেকে মদের বোতল বার করেছে? কিন্তু অনেকে মদের বোতল মদে তো সই করছে মুসলমান নেতা। শুনছেন না শোনেন নেই? অতএব বাপ নিজের পাওয়ার দরকার। কারো আন্ডারে থাকা মানে তার কর্মচারী, কর্মচারী মালিকের উপরে কথা বলতে পারে না। অতএব নিজেকে তৈরি করো, নিজের প্রতিষ্ঠিত হও, নিজে কথা বলো। তো যাক, অনেক কথা বলে নিলাম, ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি, দিনের স্বার্থে হক কথা বলেছি। যদি কেউ 2 নম্বর হয়, গায়ে লাগলে লাগতেও পারে, উচিত হবে তার পরিবর্তন হওয়া। ঠিক তো নাকি? সে আমার পিছনে লেগে আমার কিচ্ছু হবে না। কেন? যার ইরাদাই থাকে আল্লাহ ও রসুলের জন্য যান, আল্লাহ ও রসুলের জন্যই যাবে। তাকে কোনো চমকে ধমকে ভয় দেখিয়ে তার জলসা কেটে তাকে রুকে কখনো সম্ভব নয়। আজ থেকে চেষ্টা চলছে আমার পিছনে, আজ থেকে চলছে। আজকে প্রায় নানা করে 7-8 বছর হয়ে গেল আমার জলসার পিছনে, এর পিছনে, ওই পিছনে। তার আগে থেকে আবার অনেক আমার হজকে কাটিং করে আর করে কি না করেছে, সমাজ করেছে না করেন? আলহামদুলিল্লাহ, আমার জন্য আমার আল্লাহ ও রাসূলই যথেষ্ট। অবশ্যই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছে যে আমার মুখাপেক্ষী হয়ে থাকে, শুধু আমারই উপরে ভরসা রাখে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। অবশ্যই মালিক, আমি তোমার উপরেই ভরসা করে থাকি, আমার আর কারো প্রয়োজন নেই। এখন সালাম দেব, দোয়া করব। ইয়া নবী আল্লাহ, এই গরম সহ্য করা যায় না, এখনো সুধরে যাও। আল্লাহ আপনি আমাকে হিদায়েত করেন, বলুন আমিন। ময়দানে মাহশর কত কঠিন হবে বুঝতে পারছেন তো? আমরা দাঁড়িয়েছি কেন? হুজুরকে সালাম দেবো আদবের সাথে, তাই তো নাকি? এই দাঁড়ানোর বিরুদ্ধেও লোক আছে না নাই? যারা দাঁড়ার বিরোধী করে তারা হলো মুনাফিক মুসলমান। শুনছেন তো নাকি?
কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি মুনাফিক বলতে পারি না, সেটা তার রুচির ব্যাপার। কিন্তু আমি দাঁড়াবো, কেউ যদি বিরোধী করে তাহলে সে মুনাফিক, সে আমাদের নবীকে আদব করা থেকে সরাতে চাইছে। কথা মাথায় ঢুকছে? আজকে বড় কঠিন ব্যাপার, আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমার নবীর শানে কত বড় বড় কথা, মুস্তাকিমূলক কথা আমরা মুসলমান মেনে নিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি